হ্যালো ভিউয়ার্স, আশা করে ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে এসএসসি 2025 সালের কিন্তু আজকে ইংলিশ প্রথম পত্র পরীক্ষাটা হয়েছে। এখন কিন্তু যে প্রশ্নটা কিন্তু অনেক বড় সহজ হয়েছে এবং অনেক বড় কিন্তু কঠিন হয়েছে, ঠিক আছে। যে এই ইংলিশ প্রথম দ্বিতীয় পত্র মিলে কি পাস দেওয়া হয় কি না, নাকি প্রথম পত্রে পাস দেওয়া হয়। আজকে কিন্তু এই যে প্রশ্ন যে পাসের যে বিষয়টা, সেটাকে আলাদাভাবে পাস দেওয়া হয় নাকি প্রথম দ্বিতীয় পত্র, আজকে এই নিয়ে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার সৃষ্টি করে। আপনারা এসএসসি 2025 যা পরীক্ষা দিচ্ছেন, আজ কিন্তু ইংলিশ প্রথম পত্র পরীক্ষাটা হয়েছে। অনেক বোর্ডে কিন্তু অনেক রকম প্রশ্ন হয়েছে। অনেকে বলছে যে প্রশ্নটা সহজ হয়েছে, আবার অনেক বোর্ডে বলতেছে তারা কঠিন হয়েছে, ঠিক আছে। যে এই মনে করেন যে বা ইংলিশ প্রথম পত্রে যদি আপনার নাম্বার কম পান, অথবা মনে করেন যে অনেক শিক্ষার্থী আছে যে তারা ফেল করবে, হ্যাঁ, অর্থাৎ একবারে তারা পরীক্ষাটা খারাপ হয়েছে। এখন যদি আপনারা এরকম হয়ে থাকে, তাহলে কি আপনার পাসের কোনো সিস্টেম আছে কি না? হ্যাঁ, যদি আপনি মনে করেন এই যে সাবজেক্টের মধ্যে যদি আপনি 33 না পান বা তার চেয়ে কমও যদি পান, তাহলে কিন্তু আপনাদের পাশে একটা সিস্টেম আছে, ঠিক আছে। কারণ ইংলিশ এবং বাংলা ক্ষেত্রে আলাদা একটা তারা একটা সুযোগ পাওয়া যায়। সেটা হচ্ছে যে, কারণ ইংলিশ কিন্তু দুইটা পত্র আছে, একটা হচ্ছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। সেটা কিন্তু আপনাদের একটা সুযোগ পাবেন। সেটা হচ্ছে যে, মনে করেন যে আপনি যদি ইংলিশ প্রথম পত্রে জাস্ট পরীক্ষাটা হয়েছে, সেটা যদি মনে করেন 5 বা 7 নম্বর বা 10 নম্বর কম পান, তারপরে কিন্তু সমস্যা নেই। কারণ আপনারা যে সেকেন্ড যে পেপারটা আছে, ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু পরীক্ষা হবে বৃহস্পতিবার, ঠিক আছে, যে 17 তারিখ। এই পরীক্ষাতে যদি আপনি নাম্বারটা একটু বেশি পান, তাহলে কিন্তু মূলত আপনি পাস করবেন, ঠিক আছে। যে আপনারা, আমি তো টোটালি বলি যে আপনাদের ইংলিশে কীভাবে পাস দেওয়া হয়, যে ইংরেজি বিষয়ে পাস করার জন্য সহজ হিসাব, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে যদি আপনারা 66 নাম্বার পান, তাহলে কিন্তু মূলত আপনাদেরকে পাস দেওয়া হবে, ঠিক আছে। কারণ একটা সাবজেক্টে মনে করেন প্রথম পত্র একটু কম পেয়েছেন, দ্বিতীয় পত্র একটু বেশি পেতে হবে, ঠিক আছে। বা দ্বিতীয় পত্র একটু বেশি পেয়েছেন, ইংলিশ প্রথম পত্র একটু কম পান, তারপরে কোনো সমস্যা নাই। অর্থাৎ দুইটা পত্র মিলিয়ে, হ্যাঁ, দুইটা পত্র ইংলিশ প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে মূলত 66 পেলে কিন্তু মূলত আপনাকে পাস দেওয়া হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। যারা আজকে পরীক্ষাটা দিয়েছে, মনে করেন যদি আপনার পরীক্ষা যদি কঠিন হয়ে থাকে, বা যদি আপনি মনে করেন ফেল করবেন বা মার্কটা কম আপনার হয়েছে, ঠিক আছে, অর্থাৎ আপনার টার্গেটে যদি মনে করেন যে ফিল আপ না হয়ে থাকে, মনে করেন যে আপনি ভালো একটা নাম্বার তুলতে আসেন কিন্তু প্রশ্নটা কঠিন হয়েছে, তার জন্য আপনি সেকেন্ড পেপারের জন্য ভালো একটা প্রিপারেশন নেন। যদি সেকেন্ড পেপার ভালো একটা নাম্বার তুলতে পারেন, কারণ দুটো পত্র ইংলিশ প্রথম দ্বিতীয় পত্র মিলে কিন্তু মূলত আপনার রেজাল্টটা তৈরি করা হবে একসাথে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর যেন না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।